হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা আমার লাইফে আমার আইডি থেকে ফার্স্ট ব্লগ, আর এটা ছিল খুবই ইন্টারেস্টিং একটা ট্যুর। আমি লাইফে প্রথমবার মামার উদ্দেশ্যে গেলাম এবং শেয়ার করি। তো প্রথমে ওখানে গিয়ে যেটা চোখে পড়লো, ঘুষাঘুষিতে আমি ছোট ছিলাম সবার, তাই আমাকে দিল ঘুষি মারতে। মোটামুটি ফার্স্ট টাইম এটা করলাম আমি 895। তারপর আরেকজন আসলো, সেও একটা স্কোর করলো, কিন্তু আমাকে ওভার করতে পারলো না। আর এখন তারপর আসলো সুমন, আমার ওস্তাদ, সেও আমাকে ওভার করতে পারেনি। আমি এখন পর্যন্ত সবার থেকে উপরে আছি। তারপর আরেকজন, সেও পারেনি, সেও পারবে না, পারেনি। এখন অন্য আরেকজন আসলো, আমার এক ভাই, সেও পারেনি। তো ঘুষাঘুষি করতে মজাই আলাদা। এখন আসবে অন্য আরেকজন, দেখি সে পারে কিনা। না, সেও পারেনি। সর্বোচ্চ স্কোর আমার। এখন আরেকজন আসছে, ড্রাইভার, দেখি সে পারে কিনা। সবাই তো অবাক, পারবে কিনা, না পারেনি। এখন আরেকজন, সেও আসলো, কিন্তু কিচ্ছু করার নেই, সেও পারেনি। মোটামুটি যে কয়জনই ঘুষি মেরেছে, সবার থেকে উপরে ছিলাম আমি, আরেকজন মারলো, তার থেকেও আমি উপরে আছি এখন অব্দি। আমি উপরে আছি। এখন আমার ওস্তাদ শুভ ভাই খুবই ভালো মনের মানুষ। শুভ ভাই দেখি কি করতে পারে। না, শুভ ভাইও পারেনি। এখন আসছে আমাদের শামীম ভাই কি করে দেখি। সবাই বলতেছে শামীম ভাই 1000 স্কোর করবে, 1000 স্কোর করবে, কিন্তু শামীম ভাই বরাবর আমার মতো স্কোর করেছে। এখন মাহিন একটা ঘুষি মারলো, মাহিনের ঘুষিতে দেখি কত জোর আছে। না, সেও পারেনি। তো এখানে ঘুষাঘুষি শেষে আমরা গেলাম ইলিশ মাছ কিনতে। ইলিশ মাছ কিনলাম, ইলিশ মাছ কাটতে গেলাম। তো মামা তো সবাই ইলিশ মাছ খেতে যায়, তাই আমরা গেলাম। সবাই মিলে দেখতেছি কিভাবে কাটতেছে। কাটতে দেখতে ভালোই লাগে। মোটামুটি পরিবেশটা খুবই সুন্দর ছিল। আর যেহেতু এটা আমার লাইফের প্রথম ট্যুর, মোটামুটি ভালোই এনজয় করছি। মাছ কাটা দেখতেছি সবাই মিলে। তো কিছুক্ষণ পর আমাদের মাছ কাটা শেষ হলো। এখন আমরা মাছ ভাজার জন্য সিরিয়াল লাগাইছি। মোটামুটি 6-7 জনের পরে এখানে ইলিশ ভর্তা বানাচ্ছে, বিভিন্ন আইটেমের ভর্তা আছে। তো অপেক্ষা করতেছি কখন আমাদের সিরিয়াল আসবে। তো অবশেষে আমাদের সিরিয়াল এসে গেছে। এখন আমাদের মাছ ভাজি করা শুরু হয়ে গেছে। আমরা তো দাঁড়িয়ে উপভোগ করছি। তবে শুভ ভাই আমাদেরকে এত সুন্দর একটা ট্যুর উপহার দিয়েছেন, তাই শুভ ভাইকে অসংখ্য ধন্যবাদ। তিনি খুবই ভালো মনের মানুষ, আমাকে ছোট ভাই হিসেবে খুবই ভালো জানেন। আমাদের মাছ ভাজা চলতেছে। আমরা আবার বেগুন কিনছি মাছের সাথে 13 পিস। আমরা যেহেতু লোক ছিলাম 13 জন, 13 পিস বেগুনও ভাজা হয়ে গেল। তো অপেক্ষা করতেছি কখন মাছ বাজবে। তো এই ফাঁকে আমি গেলাম দেখতে কি অবস্থা বাচ্চাদের। বাচ্চারা সবাই খাবার জন্য অপেক্ষা করতেছে। রে ক্ষুধায় শামীম ভাই তো পুরাই হাহাকার। শামীম ভাইয়ের জন্য খুবই দয়া লাগে। একজন জ্বর নিয়ে গেছে, কাউসার ভাই, খুব ভালো লাগলো। এই যে আমি মিস্টার। তো অবশেষে আমাদের খাবার চলে আসলো, আমরা সবাই খেতে বসলাম। আমাকে 2টো মাছ দিয়েছে শুভ ভাই, একটা মাথা দিয়েছে। আমি আগে বলে রাখছি ভাই, আমাকে কিন্তু মাথা দিতে হবে, আমি মাথা অনেক পছন্দ করি। একটা মাথা দিয়েছে আর একটা মাছ দিয়েছে। খুবই মজার একটা খাবার, ইলিশ ভাজা দিয়ে ভাত। সবাই খাইতেছে, বেগুন নিতেছে। বেগুন ভাজিটা খুবই মজা হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ, সবার আগে আমি খেয়েছি, এখনো সবাই খাচ্ছে। আমি উঠে সবাইকে দেখানোর চেষ্টা করলাম। সবাই খাওয়া শেষ, কিন্তু আমাদের শুভ ভাই খাইতে আছে। সুমনের হাত ধোয়া শেষ, আরেকজন বসে কাটা খাচ্ছে। আর আমার মামতো ভাই রায়হান দেখেন কি টাইল লইতেছে উড়াদুরা। তো অবশেষে খুবই মজা হলো। সুমন আমার ওস্তাদ, সে খাওয়া শেষ করে উঠলো। তো এখান থেকে আমরা যেই রিসর্টে ছিলাম, ওখান থেকে পদ্মা সেতুটা একদম পুরো ক্লিয়ার দেখা যায়। অনেক সুন্দর ঠান্ডা আবহাওয়া, বাতাস।
মোটামুটি ভালোই ছিল। খাওয়া দাওয়া শেষে এখন আমরা বের হলাম, রওনা দেব। এখন আমার শুভ ভাই গেছে রিসিপশনে বিল পেমেন্ট করতে। ওই যে আরেকজন টিস্যু চুরি করতেছে, ঠিক আছে, ওই হালায় চোর, বুঝছেন। তো এখানে বিল দেওয়া হচ্ছে, আমি একটু ভিডিও করতেছি। বাইরে গিয়ে দেখলাম রেস্টুরেন্টের নামটা হচ্ছে ইলিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। মোটামুটি ওদের আপ্যায়ন খুবই ভালো লাগছে। যদি আপনারা কখনো মাওয়া আসেন তখন অবশ্যই এই হোটেলে আসবেন, ওদের আপ্যায়ন খুবই ভালো ছিল। অ্যান্ড খুব তাজা মাছ ওরা এখানে আনে, মোটামুটি খুবই ভালো ছিল। তবে সবচাইতে বেশি যে জিনিসটা ছিল, লাস্ট যখন আমরা বের হয়েছি তখন ভোর ভোর সবাই সূর্যের আলোর মতো পূর্ব আকাশে রঙিন একটা আকাশ দেখতে পেলাম। ভাই, এটাই হচ্ছে মানসিক শান্তি। অ্যান্ড এটা দেখার পরে আমার মনে হচ্ছে প্রকৃতিতেই আসল শান্তি আছে। এখানে এসে আমি এই জিনিসটা সবচাইতে বেশি উপভোগ করছি। এখান থেকে আমি আচার কিনছিলাম, তবে আচারটা অবশ্যই ভাগে পাইনি, সবাই কারাকারি করে খেয়ে ফেলছে। আরাফাত একটু বেশি খাইছে। তো আমরা রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। খাওয়া দাওয়া শেষ করে হাইওয়ে রোড, এখানে গাড়ি চলে, অনেক গতিতে গাড়ি চলে। তো আমরা যেহেতু বিমান নিয়ে গেছি, বিমান না, লেগুনারও কিন্তু টান কম নাই। আমাদের ওস্তাদ শুভ ভাই আমাদেরকে ড্রাইভ করে নিয়ে গেছেন এবং আবার আসার সময় উনি ড্রাইভ করে নিয়ে আসছেন। তো মোটামুটি ভালোই। এখানে মজো খাওয়া হচ্ছে, আমাকে দেবে না, হ্যাঁ, না দিলে নাই, আমিও খাবো না, সমস্যা নেই। হ্যাঁ, তবে ইনশাল্লাহ আবার আসবো, ইনশাল্লাহ। দোয়া করবেন।